नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्वदीकृतं जेन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतावतये नमो राधिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमाद्यं पंडितं मुदा श्री गौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरोहरये नमो बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तकण्डं कण्डाक्षं कम्बुकण्ठं स्मेतशुभकमुखं साधुर्नस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशं नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगते पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रियावरीयसी प्रेम भक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम् वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभिगनश यशां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिबाहुरपरहरि अभालोचनो शम्भुर्भगवान् बदरायणि जंग प्रभजन्तमनुपेतमपेतकृतं द्वैपायन विरह कातरया जुहाव पुत्रीति तन्मया तया तरवयोभिनेदुस्तं सर्वभूतहृदय मुनिमानुतस्मि तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपारो संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भारे बंदी चाय गोसाईर चरण जहाँ हईते विघ्न नाशय अभीष्ट पूरण जय गौर भक्तवृंद गौर जादेर प्राण सबे मिले देह मोरे निताय गौर भक्ति दान निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल जय जय निताय गौर हरि हरि बोल।
রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে প্রাণ রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে প্রাণ রাধে, রাধে রাধে রাধে, জয় শ্রী রাধে রাধে রাধে, জয় শ্রী রাধে। তং ভিক্ষ কৃষ্ণানুচরং ব্রজস্ত্রিয়, প্রলম্ব বাহু নব কঞ্জলোচনম, পীতাম্বরং পুষ্করমালিলং লসন, মুখারবিন্দং মুনিবৃষ্ট কুণ্ডলম। সর্ববেদান্ত সার পুরাণ চক্রবর্তী সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী গোবিন্দের শব্দ ব্রহ্মময় বিগ্রহ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে 47তম অধ্যায়ে পরম পূজ্যপাদ শ্রীমৎ শিবদেব গোস্বামী পাদ তার সম্মুখে উপবিষ্ট রয়েছেন। ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত একাগ্র চিত্তে শ্রবণ করে চলেছে। তিনি অন্তরে উপলব্ধি করতে পেরেছেন মরণশীল মানুষের জীবনের একমাত্র কর্তব্যই হচ্ছে সাত্যতিপতি শ্রী গোবিন্দের হৃৎকর্ণ রসায়নী লীলা কথা শ্রবণ। এই শ্রবণ ব্যতিরেকে নান্যপন্থা বিদ্যাতে অয়নায়। তাই একাগ্র হয়ে আহার নিদ্রা মলমূত্র ত্যাগের বেগ সমস্ত সংযত করে একটা মুহূর্ত যাতে ব্যর্থ না হয় শ্রবণ করছেন। মহারাজ ওই দেখো, উদ্ধব যদি মথুরা থেকে শুভযাত্রা করবার সময় সেখানেই স্নান আহ্নিক তর্পণাদি সুসমাধা করে বৃন্দাবনে আসতেন, তাহলে পরম্পরাক্রমে এইভাবে গোপীদের দর্শন মিলত না। এই শ্রী যমুনায় স্নান এবং প্রাতকৃত্যাদি স্মরণ মনন সমাধা করার পরেতেই প্রিয় প্রভু শ্রী গোবিন্দের চরণে একান্ত শরণাগত। প্রভু, তোমার পিতৃদেবের সঙ্গ সান্নিধ্য প্রাপ্ত হলাম, জানি না তাদের সেবায় কতটুকু লাগতে পারলাম বা পারলাম না, কিন্তু নিজে ধন্যাতি ধন্য কৃতকৃতার্থ হয়ে গেলাম। কৃষ্ণ প্রেমের স্বরূপ সম্যক উপলব্ধি করে এইবার তোমার সেই প্রিয় গোপিকা বৃন্দের চরণ দর্শন কি করে লাভ হবে? অন্তরে অন্তরে শরণাগত উদ্ধব তাঁর কৃপাতে উপস্থিত হয়ে গেলেন। নিভৃত গহন বনের অন্তরালে গোপিকা বৃন্দ যেখানে অবস্থান করছেন, তাদের মধ্যে একজন সমাগত স্বর্ণ নির্মিত রথখানা দেখে
যখন নানা রকম উক্তি প্রত্যুক্তি করছিলেন, সেই সময় উদ্ধব সেখানে গিয়ে উপস্থিত হলেন। যখন উদ্ধব উপস্থিত হলেন, তখন সবার দৃষ্টি গিয়ে পড়ল উদ্ধবের প্রতি। একে? তবে কি তিনি? যাচ্ছি আজকে, খুব শীঘ্র তাড়াতাড়ি ফিরে আসব। সেই প্রতিশ্রুতি দাতা আমাদের প্রাণকোটি প্রিয় কি গোবিন্দ? হ্যাঁ, স্বরূপ লক্ষণে তাই মনে হচ্ছে। আকৃতি প্রকৃতিতে জানি স্বরূপ লক্ষণ। কাজে উদ্ধবের যে আকৃতি গোবিন্দের মতোই, তাই তং বিক্ষ কৃষ্ণানুচরম, অর্থাৎ শ্রীকৃষ্ণ কর্তৃক প্রেরিত দূত উদ্ধবকে সেই গোপিকাবৃন্দ, কেমন গোপিকাবৃন্দ? সুকমণি বলেন, মহারাজ ব্রজস্ত্রিয়। পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব গোপীগণ বললেই হতো, আবার ব্রজস্ত্রিয় শব্দটি কেন ব্যবহার করলেন? সাধারণ গোপী এবং ব্রজস্ত্রিয়, তার মধ্যে একটু ভেদ আছে মহারাজ পরীক্ষিত। রাসলীলা বর্ণনে প্রাক্কালে তোমাকে আমি বলেছিলাম যে ব্রজস্ত্রিয় শব্দে তাৎপর্য হচ্ছে কৃষ্ণ গৃহীত মানসা, যাদের মন একেবারে 16 আনাটাই শ্রীকৃষ্ণের দখলে চলে গেছে। নিজের মন, নিজের প্রাণ, নিজের ইন্দ্রিয় বলে আর নিজেদের কাছে কিছু নেই। এই রকম যে সমস্ত গোপিকাগণ, তাদেরকেই বলা হয় স্ত্রিয়, ব্রজ স্ত্রিয়। নিঃসম্মগীতং তদনঙ্গ বর্ধনং ব্রজ স্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা। কাজে উদ্ধব যাদের দর্শন প্রাপ্ত হলেন এবং উদ্ধবকে যারা এইভাবে দর্শন করছেন, তারা ওই শ্রেণীর গোপিকাবৃন্দ। কারা? না, যাদের চিত্তমন কৃষ্ণ কর্তৃক গৃহীত হয়ে আছে, সেই সমস্ত ব্রজস্ত্রীগণ বিস্মিত হয়ে চমকে উঠলেন। তাহলে তিনি কি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করবার জন্য এই ব্রজবনে আবার ফিরে এলেন? কি দেখে তারা সেটি অনুমান করলেন? না, সুকমণি বলছেন তাদের দৃষ্টি আকৃষ্ট হলো প্রলম্ব বাহু, আজানুলম্বিত বাহুদ্বয়, যা একমাত্র ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণেরই। আর এই ব্রজমণ্ডলে দ্বিতীয় কারো আজানুলম্বিত বাহু কখনো দেখা যায় না। তাহলে ইনি কি কৃষ্ণ? আবার অঙ্গ কান্তি একেবারে নবাম্বুদ কান্তি চৌরম, কালো মেঘের কান্তিকেই হরণ করে নিয়ে ঘন শ্যাম মূরতি, পর্ণের সাম্য, নবকঞ্জলোচনম। আহা! সুকমণি বলছেন গোপিকাগণ, সেই কৃষ্ণ গৃহীত মানুষা গোপিকাগণ উদ্ধবের দিকে তাকেই দেখছেন। তার টানা টানা অদ্ভুত নূতন প্রস্ফুটিত কমলের এক একটা পাপড়ি দল যেরকম হয়,
স্নিগ্ধ, সুশীতল, মনোরম, সমুজ্জ্বল, ঠিক তেমনি উদ্ধবের নয়ন। কোন কবি বলছেন, দেখো ভাই, শুধু বর্ণে আর নয়নে আর বাহুতে মিল নয়, পীতাম্বরম, শ্রী গোবিন্দ আমার পীতাম্বরধারী, আর কেউ নয়। কিন্তু দ্বিতীয় পীতাম্বর ইনি আবার কি? তারপরে কি দেখছেন, কোন কবি বলছেন, দেখো দেখো, শুধু পীতামের মতন পীতাম্বর নয়, পুষ্কর মালিনম, একেবারে জানু পর্যন্ত বিলম্বিত সদ্য প্রস্ফুটিত সৌরভান্বিত পদ্ম ফুলের মালা, এবং মালাটি অমলিন। হয়তো দীর্ঘক্ষণ থেকেই সে পরে আছে গলায়, কিন্তু দেখে মনে হচ্ছে এক্ষুনি টাটকা পদ্মফুলকে চয়ন করে মালা গেঁথে যেন পরানো হয়েছে। পীতাম্বরং পুষ্কর মালিনং লসন মুখারবিন্দম, উহু, তার মুখমণ্ডলের কি অনবদ্য অনির্বচনীয় মাধুর্য, কি শোভা! একে তো শতপ্রণোদিত মুখমণ্ডলের শোভা আছেই, আবার সেই শোভাকেও আরো আরো নয়নভিরাম মনোরম করে তুলেছে। মণিমৃষ্ট কুণ্ডলম, গোবিন্দের দুটি কর্ণে থাকে মকর কুণ্ডল, আর সেই মকর নানা রকম মণিমাণিক্য খচিত। তো সেই মণিমাণিক্য খচিত মকর কুণ্ডলের ছটা গণ্ডস্থল মুখমণ্ডলে লেগে আরও কি যে শোভার বিস্তার করেছে, তুলনা হয় না। আজানুলম্বিত ভুজ রাজীব লোচন, প্রফুল্ল কমল মালা প্রসন্ন বদন, শ্যাম কলেবর কোটি তটে পিত বাস, গণ্ড যুগে মণিময় কুণ্ডল বিলাস। সুকমণি বলছেন, মহারাজ পরীক্ষিত, এটি যে আজকেই প্রথম সেজে এসেছেন উদ্ধব বৃন্দাবনে, বা গোবিন্দ সাজিয়ে দিয়েছেন, না, শ্রীকৃষ্ণের সঙ্গে উদ্ধবের মিলনের পর থেকেই পরম ভাগবত উত্তম উদ্ধব বুঝেছেন কৃষ্ণ প্রসাদী দ্রব্যের কি মহিমা, কি অলৌকিক শক্তি। উদ্ধব সেটি সম্যক উপলব্ধি করতে পেরেছেন। পারার পর থেকেই দিবানিশি কৃষ্ণ প্রসাদী বস্ত্র অলঙ্কার মাল্লাদির দ্বারা সুসজ্জিত থাকে। ভাগবতে আমরা দেখেছি, নিজেই উক্তিতে সেটি প্রকাশ করছেন গোবিন্দের কাছে, তয় উপভুক্ত শ্রক গন্ধবাসু অলঙ্কার ভূষিতা, উচ্ছিষ্ট ভোজিন দাসাস্তব মায়াং জয়মহী। হে প্রভু, তোমা কর্তৃক ভুক্ত ব্যবহৃত শ্রক, সুন্দর সুগন্ধি মাল্লা, গন্ধ এবং সুগন্ধি নানা প্রকার অনুলেপ বা প্রসাধন, সুগন্ধি তৈল, অলঙ্কার, বস্ত্রাদি
যা তুমি ভোগ করেছ তার দ্বারা আমরা সুসজ্জিত হয়ে উচ্ছিষ্ট ভোজন দাসাস্তব, তোমার ভোজনের পরে অবশিষ্ট যে অধরামৃত তা আমরা আস্বাদন করে তোমার যত চরণাশ্রিত দাসগণ রয়েছি আমরা হাসতে হাসতে মায়াং জয়মোহী। অর্জুনকে যেটি ঘোষণা করে বলেছ দৈবিচ্ছেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এহেন মায়াকে বিন্দুমাত্র ভয় পায় না উদ্ধব এবং তোমার চরণাশ্রিত দাসগণ। কেন? নিরন্তর তোমার প্রসাদ ভোজন আর তোমার প্রসাদী দ্রব্যের দ্বারা সুসজ্জিত থাকা। সুকমণি বলছেন, মহারাজ এটি উদ্ধবের যেন একটা নিত্য স্বভাব সিদ্ধ নিয়ম হয়ে গিয়েছে। তাতে তো গোবিন্দ আজকে নিজের হাতে উদ্ধবকে সাজিয়ে কৃপা শক্তি সঞ্চার করে পাঠিয়েছে। কাজেই আজকে যে উদ্ধবের মাধুর্য, গোপীগণ প্রথমে হকচকিয়ে গিয়েছিলেন, ভেবেছিলেন যে বোধহয় প্রাণকোটি প্রিয় শ্রী গোবিন্দই এসেছেন, কিন্তু তটস্থ লক্ষণে তো সেটি প্রমাণ হলো না। বস্তুর লক্ষণ দুইভাবে হয়, কার্যের দ্বারা আর আকৃতি প্রকৃতিতে। তো আকৃতি প্রকৃতিতে ঠিক কৃষ্ণের মতো, এখানে ফাঁক নেই, কিন্তু কার্যের দ্বারা তটস্থ লক্ষণ না। না, কৃষ্ণ দর্শন মাত্রেন আমাদের যে স্বভাব সিদ্ধ অনুভব রাশি, ভাবের বিকার, সেগুলো আমাদের ইচ্ছার অপেক্ষা না করেই কৃষ্ণ দর্শন এবং সান্নিধ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো সহস্র ধারায় উচ্চারিত হয়। কিন্তু ওকে দেখে তো তা হচ্ছে না। তাহলে স্বরূপ লক্ষণে মিল থাকলেও তটস্থ লক্ষণে বিচার করে বোঝা যাচ্ছে সে আমাদের কৃষ্ণ নন। তবে গন্ধ পাওয়া যাচ্ছে। কিসের গন্ধ? ওই যে অমলিন পদ্মফুলের মালাটা উনি ধারণ করে রয়েছেন, ওই মালাটা প্রাণ গোবিন্দ ধারণ করেছিলেন। এইবার তারপর তার কাছ থেকে চেয়ে নি, আর গোবিন্দই নিজেই নিজের গলা থেকে খুলে ওকে পরিয়ে দিয়েছে। তার প্রমাণ না, ওই পদ্ম ফুলের মালার মধ্য থেকে কৃষ্ণ অঙ্গগন্ধ ভেসে আসছে। এতে প্রমাণিত হচ্ছে কি, যে যিনি এসেছেন তিনি নিশ্চয় শ্রীকৃষ্ণ কর্তৃক প্রেরিত। কেন? গোবিন্দ কর্তৃক প্রেরিত না হলে বিশ্বের এমন কোনো দেব দেবীর থেকে আরম্ভ করে নরনারী কেউ নেই এই অগম্য স্থানে আসতে পারে। এখানকার সন্ধান একমাত্র বনদেবী বৃন্দাই জানে, আর জানেন ওই তিনি। কাজেই এখানে যখন এসেছেন তখন নিশ্চয় শ্রীকৃষ্ণ কর্তৃক প্রেরিত হয়ে এবং শ্রীকৃষ্ণের খুব ঘনিষ্ঠ। না হলে কৃষ্ণের প্রসাদী মালা তার অঙ্গে থাকবে কেন? শোভে সমেতা কো অয়ম অপিব্য দর্শন কুতশ্চ কস্যাচ্যুত বেশভূষণ ইতি স্ম সর্বা পরিপ্রভু রুৎসুকা স্তম উত্তম শ্লোক পদম্বুজাশ্রয়ম। উদ্ধব তাদের দিকে তাকিয়ে আছেন, দেখছেন।
বিরহ ক্লিষ্ট তাদের অঙ্গ থেকে ছটা বেরোচ্ছে, জ্যোতি বেরোচ্ছে। শুধু তাই নয়, তার থেকে আবার এক তাপও বেরোচ্ছে। এদের অঙ্গ প্রত্যঙ্গ শ্বাস প্রশ্বাস যেন কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানে না, কাউকে জানে না। তাই নির্নিমেষ নয়নে আরাধ্যার ন্যায় ভক্তি শ্রদ্ধা অন্তঃকরণে তাদের এই অবস্থা ভাব আস্বাদন করছেন উদ্ধব। আর গোপিকাবৃন্দ সুবিস্মৃতা এই দুর্গম স্থানে এসেছেন, আর ঠিক কৃষ্ণের মতোই অবিকল দেখতে। কে কো অয়ম, কে অপিব্য দর্শন, এর মূর্তিটা কেমন? নারী মনোহারী। জগতের এমন কোনো রমণীকুল নেই যে কৃষ্ণের রূপে নয়ন দিলে তার চিত্ত ধৈর্যকে স্থির রাখতে পারে। ঠিক সেই রকমই। এবং কুতশ্চ, হঠাৎ করে কোত্থেকেই বা এলেন এখানে? কুস্যাচ্যুত বেশভূষণ, এ কার দ্বারা প্রেরিত হয়ে এলেন? আমাদের প্রীতমের বসন ভূষণে সব সুসজ্জিত হয়ে। ইতিস্ম সর্বা পরিবব্রুৎসুকাম, তা খুব চিন্তা করতে করতে এটা নিশ্চিত রূপে অন্তঃকরণে অনুভব করলেন, এ বাইরের কেউ নয়, উত্তম শ্লোক পদম বুজাশ্রয়ম। উত্তম শ্লোক মানে আমাদের প্রীতম শ্রী গোবিন্দ। এই গোবিন্দের চরণে একান্তভাবে এ শরণাগত, চরণাশ্রিত। এও যেমন চরণকে একান্তভাবে আশ্রয় করেছে, আর আমাদের প্রাণ গোবিন্দ একে একান্তভাবে চরণের আশ্রয়টা প্রদান করেছে। দেখে তারা আশ্চর্যান্বিত হয়ে যখন স্থির বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণ কর্তৃক প্রেরিত হয়েছে, তখন উদ্ধবের দর্শনে তাদের সংকোচ, লজ্জা ইত্যাদি দূর হয়ে গেল। দূর হয়ে গিয়ে তারা ধীরে ধীরে একটু এগিয়ে এলে। পরিব্রভুর উৎসুকাস্তম উত্তম শ্লোক পজাশ্রম। সুকমুনি বলছেন তারা তখন উদ্ধবকে পরিবেষ্টন করলে, ঘনিষ্ঠভাবে এসে দাঁড়ালে। কেন? আপন জন মনে করে। আমাদের গোবিন্দই যখন পাঠিয়েছে দেখে মনে হচ্ছে, আর অঙ্গ প্রত্যঙ্গে কৃষ্ণের প্রসাদী দ্রব্য, এ তাহলে নিশ্চয় আমাদের অন্তরঙ্গ জনই হবে। সর্বাঙ্গ সুন্দর মহাপুরুষ লক্ষণ, উদ্ধবে দেখিয়া গোপী চিন্তে মনে মন। কোন পুরুষ কৃষ্ণ সম বেশ ধরে, কোথা হতে কোথা যায় কি নাম উহারে। এমল বলিয়া গোপী বেড়ি চারিপাশে, কোন কোন গোপী গিয়া নিকটে জিজ্ঞাসে। শোকমুনি বলছেন আস্তে আস্তে তারা উদ্ধবের নিকটে উপস্থিত হলেন। তং প্রশ্রয়ণাবনতা সুসৎকৃতং। হাজার হোক সুপ্রভাত কালে শ্রীকৃষ্ণের কোনো ঘনিষ্ঠ অতিথি সমাগত হয়েছে, তো তাকে তো অভ্যর্থনা করতে হবে।
কিন্তু গোপীগণের অভ্যর্থনার সামগ্রী কোথায় এখানে? নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় মহাপ্রভু, জয় শ্রী রাধে কুণ্ডেশ্বরী। হরি বল, নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। যখন জানতে পেলেন তারা যে শ্রীকৃষ্ণ কর্তৃক প্রেরিত ইনি কোনো সন্দেশ নিয়ে এসেছেন, তং প্রশ্রয়ণাবনতা সুসৎকৃতং, তো অভ্যর্থনা জানাতে হবে। তো আমরা কোনো প্রিয়জনের ঘনিষ্ঠ ব্যক্তি যদি সমাগত হয়, তখন মাল্য, চন্দন, পুষ্পস্তবক, পুষ্প বরিশন নানাভাবে তাকে অভ্যর্থনা করা হয়। কিন্তু এরা তো কৃষ্ণ বিরোহিনী, তাই এরা কিভাবে অভ্যর্থনা করবেন? সুকমণি বললেন, সবৃঢ় হাস ইক্ষণ সুনিতা দেবী। তখন তারা সলজ্জ বদনকে প্রকাশ করে তাতে রহস্যময় হাসি এবং শুভদৃষ্টির দ্বারাই উদ্ধবকে অভ্যর্থনা জানালেন। জানানোর পরেই তারা একটা মলিন আসন প্রদান করলেন। কেন? তারা তো গৃহে বসবাস করছেন না। এই জন্য গৃহে যে সমস্ত প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী থাকে তা তো তাদের কাছে কিছু নেই। দৈবক্রমে একটি আসন ছিল, সে আসনটি গোপীগণ উদ্ধবকে অত্যন্ত সম্মানের সঙ্গে পেতে দিলেন। যেই পেতে দিলেন এবং বুঝতে পারলেন বিজ্ঞায় সন্দেশ হরং রমাপতে, তারা এত সমাদর করলেন কেন? না বিজ্ঞায় অর্থাৎ তারা বিশেষভাবে হাব ভাব, চেহারা, গতি, প্রকৃতি দেখে বিশেষভাবে তারা অবগত হলেন যে ইনি সন্দেশ হরং রমাপতে। রমাপতি শ্রীকৃষ্ণের কোনো বার্তাবাহক দূত, এটি একেবারে নিশ্চিত রূপে গোপীগণ বুঝতে পারলেন। পারার পরে তখন তাকে ঘিরে নিয়ে কোন স্থানে? একেবারে রহস্যম, অত্যন্ত নিভৃত স্থান গোপীগণ, যেখানে অন্য প্রকার বহির্মুখী বিজাতীয় ব্যক্তিগণ কখনো যেতে পারেন না এবং পারবেন না। এমন নিভৃত স্থানে গোপীগণ থাকেন। সেইখানে এইবার অপৃচ্ছদ সুকমণি বললেন, মহারাজ গোপিকাবৃন্দ আসন পেতে দিলেন ঠিক, কিন্তু উদ্ধব তাতে বসতে পারলেন না। কেন পারলেন না? না, কৃষ্ণ যখন উদ্ধবকে পাঠাচ্ছিলেন তখন গোপীগণের সম্বন্ধে সংক্ষেপে যা কিছু বলেছিলেন, উদ্ধব এখনও তাদের সঙ্গে কথোপকথন ইত্যাদি অন্তরঙ্গ ব্যবহার করেন, কিন্তু দর্শন মাত্রণে অনুভব করলেন যে প্রভু এদের সম্পর্কে যা বলেছিলেন তার লক্ষ কোটি গুণ বেশি এদের পরিবেশ পরিস্থিতি। এই জন্য এই গোপিকা বৃন্দ কর্তৃক প্রদত্ত যে আসন,
সে আসনেতে বসার মানসিকতায় হারিয়ে গেল উদ্ধবে। ওই আসনে আমার বসার যোগ্যতা নেই, তারা আমার আরাধ্যা, আমার প্রিয় প্রভুর আরাধ্যা, এরা আমারও আরাধ্যা, তো তারা আমার সেবা করবে, আসন পেতে দেবে। কিন্তু অতিথি এলে তো তাকে সেবা পূজা করতে হয়, তারা তো আসন দিয়েই পূজা করলেন। পরীক্ষিত বলছেন, গুরুদেব, পূজার অঙ্গ হচ্ছে পাদ্য, অর্ঘ্য, আচমন, আসন, নৈবেদ্য, এতগুলো। তা কেবল আসন দিয়েই কি পূজা হয়? সুকমণি বলছেন, মহারাজ বলেছি তোমাকে, হয়, কার্যক্ষেত্রে হয়। কিভাবে হয় তার প্রমাণস্বরূপ বলি। যখন কংস বধ অন্তে শ্রীকৃষ্ণ মথুরায় অবস্থান করছেন, একদিন উপস্থিত হলেন কুবজার গৃহে। অপ্রত্যাশিতভাবে শ্রী গোবিন্দকে সমাগত দেশে সদ্য সমুত্থায় হি জাত সম্ভ্রমা যত উপসঙ্গম সগভীর অচ্যুতং সভা জয়ামাস সৎ আসনাদাভি। একমাত্র আসন দিয়েই যথাবিহিতভাবে কুবজা শ্রীকৃষ্ণের পূজা সমাধা করেছিলেন। এই জন্য এক অঙ্গ আসন প্রদানেও পূজা হয়। কিন্তু উদ্ধব সে আসনে বসলেন না, আসনকে প্রণাম করলেন। জয় শ্রী রাধে। এ নিয়ে যখন কথোপকথন শুরু হলো, তখন প্রথম যে বক্তব্য গোপীগণ বলছেন, জানিমস্তাং যদুপদে পার্শ্বদ সমুপাগতম ভর্তৃহ প্রসিত পিত্রর ভাবন প্রিয় চিকিৎসা। হে ভদ্র, আমরা জানি তুমি যদুপতি শ্রীকৃষ্ণের পার্ষদ, তার কোনো গুরুত্বপূর্ণ বার্তা নিয়েই তুমি আমাদের নিকটে এসেছ। সেই বার্তাটা অন্য কিছুই নয়, পিত্রর ভাবন প্রিয় চিকিৎসা। নিশ্চয় তার জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মাতা, এই পিতা এবং মাতার প্রীতি সম্পাদনের জন্যই তিনি তোমাকে পাঠিয়েছেন, আর তুমি এই বৃন্দাবনে এসেছ। তো সে এখন রমাপতি এবং যদুপতি। কেন? যে রমাপতি এবং যদুপতি বলছেন গোপীগণ, উদ্ধব তাকিয়ে আছে, গোপীগণের অভিব্যক্তি দেখছে। কি দেখছেন না, ওই দুটি সম্বোধনের মধ্য দিয়ে সমস্ত কৃষ্ণ প্রিয়া গোপিকা বৃন্দের হৃদয় নিংড়ানো মর্ম বেদনা ফুটে উঠছে। এই দুটি সম্বোধন, রমাপতি কৃষ্ণ আর যদুপতি কৃষ্ণ। কেন এই শব্দটি প্রয়োগ করলেন? না, উদ্ধব এতদিন সে ছিল ব্রজনাথ, গোপীবল্লভ, গোপীনাথ, ব্রজপতি, গোপীকান্ত। এখন কিন্তু আর তা নেই। এখন সে হয়েছে রমানাথ, রমাপতি, যদুনাথ আর যদুপতি। রমাপতি কেন না, এই বৃন্দাবন গোচারণ ক্ষেত্র, এখানে ঐশ্বর্য কিছু নেই, আছে গোমূত্র, গোময়,
কর্দম আর তৃণাচ্ছাদিত ভূমি, বনাকীর্ণ ভূমি, কিছু পাহাড়, নদী, আর কতকগুলো অশিক্ষিত অপরিমার্জিত গোপ এবং গোপীরা আছে। এখানে কি আছে? এতে কি কখনো মন ভোলে? কাজে এখন সে মথুরায় যাওয়ার পরে অতুল ঐশ্বর্য সেখানে, সেখানকার সব কিছু সুপরিকল্পিত, পরিমার্জিত। এইবার অনন্ত ঐশ্বর্যের অধীশ্বরী রমা দেবী, তিনি অপেক্ষা করেছিলেন ঐশ্বর্যের ভূমিতে, কবে তুমি আসবে প্রাণবল্লভ, তবে না আমি গিয়ে প্রাণ ভরে ঐশ্বর্যের ডালি সাজিয়ে তোমাকে আমি পূজা করব। হে উদ্ধব, আজকে সেই রমা দেবী, লক্ষ্মী দেবী, তার কপাল খুলে গিয়েছে। তাই প্রতিরূপে তাকে বরণ করে নিয়ে সে প্রাণ ভরে সেবা করছে। এই জন্য এখন গোপীপতি নয়, সে রমাপতি, রমানাথ। এই আরও দেখো, এই বৃন্দাবনে যখন ছিল তখন সে ছিল গোপপতি, গায়ে চড়ানো, গরু চড়ানো রাখাল। কিন্তু এই রাখালি পোনাতেই সে নিজেকে কৃতার্থ মনে করত, চরম পরম সৌভাগ্যবান মনে করত। কিন্তু দেখো, ধন, বিত্ত, বৈভব, ঐশ্বর্য আর ঐশ্বর্যসিক্ত মানুষের সঙ্গ মানুষের জীবনের রুচি কেমন পাল্টে দেয়। যে একদিন ধেনু চড়ানো রাখাল হয়ে থাকাতেই নিজের জন্ম জীবন সার্থক মনে করত, আজকে সে মথুরায় গিয়ে নিজের জাতিটাকেই পাল্টে দিয়েছে। ছিল গোপজাতি, এখন উচ্চ বংশে রাজবংশ যাদবগণের জাতিদের অন্তর্ভুক্ত হয়ে গেল। হয়ে গিয়ে এইবার রাখালি পোনার কথা মনে হলে তার গা ঘিন ঘিন করে। সে এখন যদুপতি, যদুনাথ, আর তার কাছ থেকেই তুমি এসেছো। এতদিন আমাদের অপেক্ষা ছিল উদ্ধব, আমাদের সঙ্গ না হলে এক মুহূর্ত তার বাঁচাই সম্ভব ছিল না। এখন আমরা তার কাছে উপেক্ষণীয়, আমরা এখন উপেক্ষার পাত্রী। তার বক্তব্যের কেমন পরিবর্তন হয়ে গেল দেখো। কি বক্তব্য ছিল না, শোনো উদ্ধব, আমাদের সম্পর্কে সে একবারে যথার্থ অকপট চিত্তে সমস্ত ব্রহ্মাণ্ডের ভক্তগণের কাছে ঘোষণা করত। সহা গুরব শিষ্যা ভুজিষ্যা বান্ধবা স্ত্রিয়া সত্যং বদামিতে কিং গোপ্য মে ভবন্তি ন। হে বিশ্বের ভক্তগণ শোনো, এই গোপিকাবৃন্দ আর কেউ নয়, বৈকুণ্ঠেরও কোনো পরিকর ললনা নয়, স্বর্গের নয়, একমাত্র এই বৃন্দাবনের গোপীগণ। তারা আমার অসহায় অবস্থায় চরমতম সহায়, তারা আমার গুরু এবং আমার অনুগতা শিষ্য, তারা আমার ভোগ্যা, তারা আমার বান্ধবী এবং তারা আমার পত্নীর ন্যায়। এই বলে আমাদের মহিমা কীর্তন করতে উদ্ধব ব্রহ্মাণ্ডের সমস্ত ভক্তগণের কাছে। আজকে কোথায় গেল তার সেই এই কাঙালিনী গোপীগণের মহিমা কীর্তন? কোথায় গেল তার সেই প্রতি মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা?
ডঙ্কা বাজিয়ে বাজিয়ে সবার কাছে বলতেন, চলো চলো নয়নে, মন মাহাত্ম্যং মৎস্যপর্যাং মৎস্যদ্ধাং মন মনগতম, জানন্তি গোপিকা নান্যে জানন্তি তত্ত্বত। হে বিশ্বের ভক্তগণ, তোমরা ভালোভাবে শোনো, জেনে রাখো, আমি যে কি বস্তু, আমার যে কি মহিমা, আমার কি প্রভাব, আমার কেমন ভালোবাসা প্রেম, এই একমাত্র যদি জানে 16 আনা, ওই ব্রজের গোপীরাই জানে। মৎস্যপর্যাং, আমাকে কতভাবে সেবা পরিচর্যা করলে আমি চরমভাবে সুখী হব, এটা একমাত্র ব্রজ গোপী ছাড়া ব্রহ্মাণ্ডে আর কেউ জানে না। মৎস্যশ্রদ্ধা, শ্রদ্ধা তো ধ্রুব, প্রহ্লাদ, ব্যাস, শুক, নারদ আদি সবাই আমাকে করে, এটা ঠিক। কিন্তু তবু গোপীগণের যে শ্রদ্ধা আমার প্রতি, সেই শ্রদ্ধা বর্ণনের পরিভাষা নেই। আর গোপীগণের মহিমা মন মনগতম, আমার মনের মনোভাব, যেটা আমি নিজেও জানি না, আমার পিপাসা পেলে আমি নিজেই বুঝতে পারি না, গোপী বুঝতে পারে। তাই না চাইতে সুশীতল জলপাত্র নিয়ে সে মুখের কাছে আদর করে ধরে। হে ব্রহ্মাণ্ডের কৃষ্ণ ভক্তগণ, যদি আমাকে ভালোবাসতে হয়, জানতে হয়, বুঝতে হয়, চিনতে হয়, তাহলে এই গোপিকাগণের পদাঙ্ক অনুসরণ করতে হবে এবং আনুগত্য নিতে হবে। উদ্ধব একদিন এই মহিমা চোখের জলে ভাসতে ভাসতে জগতের সমস্ত ভক্তের কাছে করেছিল। কিন্তু বলো, আর শুধু তাই নয়, কত বলবো। একদিন শ্রীমতী রাধারানীর করকমল ধারণ করে সত্য কথা শপথ করে ব্যক্ত করলেন, রাধে গো, 84 ক্রোশ এই বৃন্দাবন সীমা, যত কিছু লীলা খেলা রাধে তোমার মহিমা। এ বৃন্দাবন রাধারানীর জন্যই। তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি হরিনাম। উদ্ধব, এই যে মন্তব্য, রাধারানীর সঙ্গে প্রতিশ্রুতি কোথায় গেল? হ্যাঁ, প্রতিশ্রুতি দেওয়া কতদিন হয়ে গেল, যাচ্ছি কালকে আসব। তা মথুরায় কি রাত্রি প্রভাত হয় না? গতদিন অতিবাহিত হয়ে আগামী দিন কি আসে না উদ্ধব? কানতে কানতে রাধারানীর চরণে পড়ে ও বলেছিল, তমসে মম জীবনম তমসে মম ভূষণম তমসে মম ভব জলধি রত্নম ভবতু ভবতি ক্ষময়ী সততম অনুরোধিনীম তত্র মম হৃদয় মতি যত্নম। আজও কানে বাজে ওর সেই কথাগুলো, আর সেই ছবিটা চোখের জলে আমাদের রাধারানীর চরণ ধুয়ে দিচ্ছে। আর বলছি, ব্রহ্মাণ্ডে তুমি ছাড়া কেউ নাই, কিছু নাই, রাধে গো, তুমি আমার অলংকার। কোথাও দেখো কৃষ্ণ মন্দির কেউ বলে না, রাধা কৃষ্ণ মন্দির, রাধা বিনোদ, রাধা শ্যামসুন্দর, রাধা মদন গোপাল, রাধা বাঁকে বিহারী। আমার নামের অলঙ্কারই হচ্ছে তোমার নাম আগে। তমসি মম জীবনম, তুমি আমার শ্বাস প্রশ্বাস, জীবনী সত্তা। তমসি মম ভব জলধি রত্নম,
তুমি আমার সাগর সেঁচা মানিক। যেমন মানিক অনুসন্ধানকারী দরিদ্র ব্যক্তি কোটি কোটি জন্ম সাগর সিঞ্চন করতে 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 সৌভাগ্যক্রমে যদি মানিক প্রাপ্ত হয়ে যায়, তার ক্ষেত্র আর আমার ক্ষেত্র একই। তাই তমসে মম ভব জলধি রত্নম, আর আমার জীবন সাধনা অন্য কিছু নয় রাধে। ভবতু ভবতি হোময়ী সততম অনুরোধিনী। এ বিনিময়ে তো দেওয়ার কিছু নাই রাধে। তাই আমার জীবন সাধনার উদ্দেশ্যই হচ্ছে একমাত্র যে তোমাকে সন্তুষ্ট করা। সতত অনুরোধিনী তত্র মম হৃদয় যত্নম। আমার হৃদয়ের এটি একমাত্র প্রতিজ্ঞা, অন্য কিছু নয়। উদ্ধব একদিন এইভাবেই আমাদের অপেক্ষা ছিল তার, কিন্তু এখন তো সে রমাপতি, এখন তো সে যদুনাথ যদুপতি। কাজে আমাদের অপেক্ষা নেই আর, আমরা এখন তার কাছে উপেক্ষার পাত্র। তা নিশ্চয় তুমি আমাদের কোনো বার্তা নিয়ে এসেছো এটা আমরা বিশ্বাস করি না। আর আমাদের জন্য যে বৃন্দাবনে তুমি এসেছো এটাও মনে হয় না। তবে কেন এসেছো? হ্যাঁ, কারণ আছে। অন্যথা গোব্রজে তুষ্য স্মরণীয় ন চক্ষ্মহে স্নেহানুবন্ধ বন্ধুনাং মুনিরূপী সুদুস্তজ। এটা গোব্রজ, এখানে সুন্দর পরিকল্পিত বাঁধানো রাস্তাঘাট নয়। বর্ষাকালে কাদা, খরাকালে ধুলো। আর এখানে গোমূত্র গোময়, এছাড়া আর কি? আর লাখো লাখো গো বৃষ বলিবর্দ বৎস মহিষ, আর তাদেরকে রাখার জন্য খাটাল। এছাড়া এখানে কি আছে? এখানে কোনো রাজপুরুষ বা রাজার কোনো ঘনিষ্ঠ ব্যক্তি কখনো আসবে? কখনো আসবে না। তবে এসেছ একটা কারণ, সেটা হচ্ছে কি না স্নেহানুবন্ধ বন্ধুনাং মনিরূপী সুদুস্তজ। সর্বত্যাগী সন্ন্যাসীরা পর্যন্ত পিতামাতাকে ভুলতে পারে না। পিতামাতার প্রতি তাদের যে শ্রদ্ধা ভক্তি আকর্ষণ যতদিন দেহ থাকে ততদিন। চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণের পরেও সচিমাকে ভুললেন না, দর্শন দিলেন। মাঝে মাঝে তিনি সেবক পাঠিয়ে নানা উপহার প্রদান করতেন এবং সেবা করতেন। এই জন্য উদ্ধব, এই বৃন্দাবনে তোমার আগমনের কারণটা অন্য কিছু নয়। মনে হয় সন্ন্যাসীগণ যেমন পিতামাতাকে ভোলে না, সেই জন্য বোধ হয় পিতামাতাকে না ভুলে তাদের প্রীতিবিধানের জন্য সুখ বিধানের জন্য তোমাকে পাঠিয়েছে। কিন্তু বলিহারি পিতৃভক্তি মাতৃভক্তির পরাকাষ্ঠা উদ্ধব আমরা ভেবে পাচ্ছি না। একটা নিজে সে স্বয়ং আসার প্রয়োজন বোধ করলে না? জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা কেঁদে কেঁদে যাদের দিন যাচ্ছে অন্ন জল ত্যাগ করে একমাত্র কৃষ্ণ নামকে আশ্রয় করে যারা
বেঁচে আছে, মরতে পারছে না, মরতেও পারছে না, আবার বেঁচে থাকতেও পারছে না। সে কি সব বোঝে না? তো তাদেরকে একটু সান্ত্বনার প্রলেপ দেওয়ার জন্য কি না নিজে আসার প্রয়োজন বোধ করলে না, উদ্ধব তোমাকে পাঠালে একজন অনুচর বা একজন ভৃত্যকে পাঠিয়ে দিলে, ইস, ভাবতেই কেমন মনে হচ্ছে উদ্ধব, যে মহারাজ নন্দ এবং যশোমতীর জীবনে এটাও প্রাপ্য ছিল যে গোপাল ছাড়া তারা কিচ্ছু জানে না, আর একদিন তারা ছাড়াও কৃষ্ণ জানত না কিছুই, আর কর্তব্যের খাতিরে মামুলি একজন অনুচরকে পাঠিয়ে দিলে তাদের প্রীতিবিধানের জন্য। এটাই হয়, মানুষ যখন ঐশ্বর্যের ভূমিতে একবার প্রলোভিত হয়ে যায় আর মাধুর্যের কথা মনে থাকে না। কেমন অবস্থা কোকিল জানো তো? তত দিবস জীবই নিম্ব ফল চাখই, অমৃত ফল যাবত না পাওয়ে, অমৃত ফল ভোজনে উদর করি পূরণে, নিম্ব ফল পানে নাহি চাওয়ে। তা জ্যৈষ্ঠ মাসে পাকা আম, তার আগেই পাকে নিম ফল। তা কোকিলগণ তখন পাকা পাকা নিম ফল খুব ভক্ষণ করে আর সবাইকে বলে, দেখো কি সুস্বাদু নিম ফল, সবাই তোমরা ভোজন করো, স্বাস্থ্য ভালো থাকবে। নিজেরা ওই নিম ফল ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু তারপরে যখনই আম পাকার মরশুম এসে গেল, গাছে গাছে একেবারে দামি দামি সুমিষ্ট অমৃত ফল সুপক্ক হয়ে গেল, তখন অমৃত ফল ভোজনে উদর করি পূরণে, নিম্ব ফল পানে নাহি চাওয়ে। তখন নিম বাগানের দিকে তাকায় আর বলে, কি কাক বমি বমি করছে, কি তিতা। একদিন যে নিম ফলই তার বেঁচে থাকার একমাত্র উপায় ছিল, সেই কথা আর মনে থাকে না। উদ্ধব, তোমার প্রভু ঠিক সেই দশাই হয়েছে, আর হবেই না কেন। এটা জগতের একটা চিরাচরিত শাশ্বত নিয়ম। অন্যের স্বার্থকৃতামত্রী জবদর্থ বিড়ম্বনম পুংভি স্ত্রীষু কৃতা যদ্বৎ সুবর্ণ শিব শটপদই। এই যে জগতে যত কিছু প্রীতির সম্পর্কের বন্ধন দেখা যাচ্ছে, আসলে খুব সূক্ষ্মভাবে যদি বিচার করা হয় তাহলে বুঝতে হবে এটা একেবারে নিঃস্বার্থ নয়, একেবারে নিঃস্বার্থ নয়। যত যত স্বামী স্ত্রী পিতা মাতা ভ্রাতা ভগ্নী আত্মীয় স্বজন পরস্পরের মধ্যে যে সম্প্রীতি বা বন্ধন যা কিছু, এটা প্রকৃত কিন্তু প্রীতির লক্ষণ নয়। কিসের লক্ষণ? অর্থকৃতা মৈত্রী। অর্থ শব্দে হচ্ছে স্বার্থ, স্বার্থময় প্রয়োজন সিদ্ধ হওয়ার প্রয়োজনে ভালোবাসাবাসীর সম্পর্ক, এবং এই ভালোবাসাবাসীটি বিড়ম্বনম, অভিনয় ছাড়া আর কিছু নয়। কেন না, আসল তত্ত্বটা হচ্ছে কি, সুকমণি বলছেন, মহারাজ কখনোই কোনো মানুষে মানুষে কোনো প্রাণীতে প্রাণীতে প্রেম ভালোবাসা হতে পারে না, হয় না। কিন্তু এটা ভগবান মায়ার থেকে সৃষ্টি করে রেখে দিয়েছেন।
না হলে সৃষ্টি প্রবাহ থাকবে না, আর সংসারে শৃঙ্খলা থাকবে না। এই যে পরিবার পরিজনের মধ্যে একটি প্রেমের বন্ধন আছে বলেই তো আমরা আলাদা আলাদা সংসারে দিব্য জীবন যাপন করে চলেছি। এই বন্ধনটা হচ্ছে মায়িক বন্ধন। ভগবান মায়াকে আদেশ করেছেন, মায়া এই সম্প্রীতি সৃষ্টি করছে, কিন্তু আসলে ভালোবাসার ধনই হচ্ছেন একমাত্র শ্রী গোবিন্দ। এই গোবিন্দের সঙ্গেই ভালোবাসার পেছনে কোনো স্বার্থ থাকে না। তাই উদ্ধব এই জড় জগতে যতই ভালোবাসাবাসি, যত প্রীতি, যত কিছু, এটা নিশ্চিত এতদিনে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যেটা অভিনয় ছাড়া কিছু নয়। যদি বলো তার প্রমাণ কি? পুংভি স্ত্রীষু কৃতা যদ্বৎ, একটি পুরুষ তার কামবাসনা পরিতৃপ্ত করবার জন্য, সংসারে হাল ধরার জন্যই স্ত্রীকে ভালোবাসে, ভালোবাসার প্রয়োজন বোধ করে, এছাড়া আর কিছু নয়। যদ্বৎ সুমনশিব ষটপদই। আরও পরিষ্কার দৃষ্টান্ত শোনো উদ্ধব। মধুকর বা ভ্রমর এবং ফুল, ভ্রমর কত গুনগুন করে গান করে, বুক ভরা মধু নিয়ে কুসুম বিকশিত হয়েছে, প্রসন্ন করে তাকে। তারপরে মধু পান করার পরে ওই যে চলে যায়, আর কোনোদিন সেই কুসুমের কাছে ফিরে আসে না। এবং সে কেমন সুখে বা দুঃখে আছে না আছে, কুসুম সহজ সরলভাবে তাকে একটু ভালোবেসে ফেলেছিল, কিন্তু সেই ভালোবাসার মর্যাদা ভ্রমর কখনো দেয় না, পুরুষ স্ত্রীর ক্ষেত্রে দেয় না। এটা হচ্ছে জগতের একটা স্বাভাবিক নিয়ম। কাজেই তার সঙ্গে আমাদের যে সম্পর্ক, এটা আমরা এই বৃন্দাবনের ভূমি স্পর্শ করে বলছি উদ্ধব, আমাদের কিন্তু কোনো চাওয়া পাওয়া ছিল না তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার জন্য। আমরা বুঝতে পেরেছিলাম অকপটভাবে যে আমাদেরকে দেখলে ওর ভীষণ সুখ হয়। এটা যখন আমরা বুঝতে পারতাম, কি জানি এটাই আমাদের হয়তো ভ্রান্তি। ওকে সুখ দেওয়ার জন্য আমাদের ভেতরটা এত আকুপাকু করত। আহারে, আমাদেরকে যদি দেখে একটু সুখ পায় তো একটু দেখুক না কেন। তাই সুসজ্জিতভাবে দাঁড়াতাম, স্পর্শ করলে সুখ পায়, এই জন্য আমরা তার কাছে ধরা দিতাম। এছাড়া আমাদের নিজেদের ক্ষেত্রে তার কাছ থেকে আর অন্য কোনো চাওয়া পাওয়া স্বার্থাদি কিচ্ছু ছিল না, এখনও নাই। কিন্তু সে যে আমাদের সঙ্গে ভালোবাসাবাসি করলে এটা সম্পূর্ণ অভিনয়, স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যেই। স্বার্থ শেষ, সম্পর্ক শেষ হবে না কেন? নিঃসং তজন্তি গণিকা অকল্পং নিপতি প্রজা অধীত বিদ্যা আচার্যম মৃত্যুজ দত্ত দক্ষিণাম। যারা দেহ পসারেনি, নিজের শরীর দিয়ে যারা ব্যবসা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করে, তাদেরকে বলা হয় 12 বনিতা বা বেশ্যা। এরা কোন পুরুষকে খুব আদর যত্ন সেবা পরিচর্যা মন ভুলানোর চেষ্টা করে? যার পকেটে টাকার বান্ডিল দেখে। যখন সেই অর্থগুলো ফুরিয়ে যায়
আর তখন তার দিকে ফিরেও তাকায় না, একেবারেই তাকায় না। তাই নিঃসং ত্যাজন্তি গণিকা, পুরুষ যখন নিঃস্ব হয়ে যায়, 12 বনিতাগণ তাকে পরিত্যাগ করে। অকল্পং নিপতিং প্রজা, যে রাজা আর প্রজাগণকে সুন্দরভাবে পালন করার সামর্থ্য হারিয়ে ফেলে, তখন প্রজাগণ সে রাজাকে পরিত্যাগ করে। অধীত বিদ্যা আচার্যম, যতদিন পড়াশোনার প্রয়োজন থাকে, পড়াশোনা না করলে নিজের পায়ে দাঁড়াতে পারবো না, আর পড়াশোনায় ফাঁকি দিলেও জীবন ফাঁকিতেই প্রতিষ্ঠিত হবে। তাই গুরু সেবা করে, অধ্যাপকের সেবা করে, তার পরিচর্যা করে, তার মন জয় করে, যাতে সঠিক বিদ্যা অধ্যয়ন করা যায়, অধিগত করা যায়। যারা প্রকৃত শিষ্য ছাত্র, তাদের এটাই প্রচেষ্টা থাকে। তারপরে এত গুরু সেবা, এত কিছু করার পরে যখন মূল বিদ্যা অধিগত হয়ে গেল, গুরুদেব যখন তাকে সমাবর্তন দিয়ে দিলে যে তুমি আমার যত বিদ্যা তুমি অধিগত করেছ, তো আমার আশীর্বাদ তোমার প্রতি রইল। ওই যে গুরুদেবকে ত্যাগ করে চলে আসে তার ব্যবহারিক জীবনে, আর কোনোদিন সেই শিক্ষক বা অধ্যাপক মরলেন কি বাঁচলেন, অনাহারে কি আহারে রয়েছেন, এই খোঁজ খবর নেওয়ার প্রয়োজন থাকে না। কেন? একটাই স্বার্থ ছিল, বিদ্যা অধিগত করা। সেটা যখন হয়ে যায়, আর শিক্ষক বা অধ্যাপক তাদের সঙ্গে আর সম্পর্ক থাকে না। মৃত্যুজ দত্ত দক্ষিণ, ঠাকুর মশাই যজমানের বাড়িতে এলেন পুজো পাঠ করবার জন্য, কোনো ত্রুটি বিচ্যুতি নেই, এবং এই যজমানের সর্বপ্রকার মঙ্গলের জন্য, হিতের জন্য যেমন যেমন তন্ত্র মন্ত্র বা অনুষ্ঠান করার দরকার, কোনো ত্রুটি বিচ্যুতি রাখছেন না। যজমান ভাবছেন, ঠাকুরমশাই আমার কত হিতাকাঙ্ক্ষী, সারা জীবনে বোধহয় আমার জন্য এইভাবে হিতকার্য সাধন করবেন। কিন্তু না না না, পুজো পার্বণ যখন সমস্ত সমাধা হয়ে গিয়ে আকাঙ্ক্ষিত দক্ষিণাটা প্রাপ্ত হয়, তারপরে ফিরেও তাকায় না যজমানের বাড়িতে আগুন লাগলো কিনা, কোনো বিপদ আপদ হলো কিনা, স্বার্থ সিদ্ধি হয়ে গিয়েছে। শুকমুনি বলছেন, মহারাজ পরীক্ষিত, এই সমস্ত কথা ওরা তো গোয়ালিনি, কিন্তু সমাজের বাস্তব ছবিটাকে কিভাবে তুলে ধরছেন, যেটা ঘরে ঘরে সমাজে আমাদের বর্তমান যুগেতে হচ্ছে। শুধু তাই নয়, খগাবিত ফলং বৃক্ষং ভুক্ত্বা চাতিতঃ গৃহম দগ্ধং মৃগাস্তথারণ্যং যারা ভুক্তরতাং শ্রিয়ম। খগাবিত ফলম, সব জায়গায় স্বার্থ। যতদিন গাছটা একেবারে ফলে পরিপূর্ণ থাকে, ততদিন ওই গাছ ত্যাগ করে পাখিরা কোথাও যায় না। কিন্তু আস্তে আস্তে যখন ফলের মৌসুমটা শেষ হয়ে আসে, ফল কমতে 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 যখন গাছে আর একটা ফলও হয় না, আবার সেই মৌসুম আসবে, তখন তো ফল হবে। তখন এই ফলশূন্য বৃক্ষে পাখিরা আর বসবাস করে না, ত্যাগ করে চলে যায়। কেন? তাদের স্বার্থ ছিল ফলভক্ষণ। সেটাই যখন আর হচ্ছে না, তখন গাছের সঙ্গে প্রেম করে আমার লাভটা কি? তাই খগাবিত ফলম, তেমনি ভুক্ত্বা চাতিথ গৃহম,
প্রাচীনকালে অতিথি ছিলেন, এখন আর নেই। কেন? যানবাহনের সুব্যবস্থা এমন হয়ে গিয়েছে যে আর অতিথিশালাও নেই, আর বাড়িতে বাড়িতে অতিথি কেউ আসেও না। কিন্তু প্রাচীনকালে গমনাগমনের ব্যবস্থা তো এমন ছিল না, বেশিরভাগই পায়ে হেঁটে দূর দূরান্তরে যেতে হতো। আর যাওয়ার জন্যই, রাত্রি যাপনের জন্য কোনো গ্রামে হোক কোনো নগরেই হোক, অতিথি হতে হতো। তাই বলছেন গোপীগণ যে, হে উদ্ধব, ভুক্তা চাতিতা গৃহম, ক্ষুধা পেয়েছে, একটু বিশ্রাম দরকার, আমাকে গন্তব্যস্থলে যেতে হবে। তো অতিথি আমাকে বাবাই ডাকুক আর মাই ডাকুক আর পিসেমশাই কাকা মামা যাই বলুক, এই সম্বন্ধের বন্ধন এখানে বসে থাকলে তো হবে না। কিন্তু সার্থকই বিশ্রাম আর ক্ষুধা একটু খাদ্য। এবার গৃহস্থ ঘরে অতিথি নারায়ণ স্বরূপ, গৃহস্থ তাকে সেবা যত্ন করলে আর করলে, এইবার বিশ্রাম করার পরে গৃহস্থ মরুক বাঁচুক আর তাকাতে আসবে না, গন্তব্যস্থলেই চলে গেল। কেন? স্বার্থসিদ্ধি হয়ে গিয়েছে। একটা দৃষ্টান্ত দিলেই তো হতো, কিন্তু গোপীগণ এই স্বার্থ তৎপরতার এক একটা করে অদ্ভুত অদ্ভুত দৃষ্টান্ত তুলে ধরছেন। দগ্ধং মৃগস্তথারণ্যম, তেমনি হরিণ বংশানুক্রমিকভাবে কোনো বনে বসবাস করে দীর্ঘদিন, সেখানে তাদের বংশবৃদ্ধি হচ্ছে। দৈবক্রমে যদি দাবানল প্রজ্বলিত হয়ে সমগ্র বনটা পুড়ে গেল, হরিণ তখন মনে মনে বলছে, বন তুমি থাকো, আমরাও চললাম। ওই দগ্ধ বনকে পরিত্যাগ করে চলে যায়, আর কখনো সে বনের ভিতরে আসে না। কেন? স্বার্থসিদ্ধি শেষ হয়ে গিয়েছে, স্বার্থ পূরণের আর সামর্থ্য নেই বনের, সেই জন্য তাকে ত্যাগ করে চলে যায়। তারা যখন পরনারীকে ভোগ করে তখন তার প্রতি এমন ভালোবাসা দেখায়, এমন প্রেম প্রীতি দেখায়, সে ভাবে যে এই বিবাহ যদি করতো তাহলে বোধহয় এত ভালোবাসাবাসি পেতাম না। আচরণ করা কর্তব্য এই সব ভুলে গেলেন। ত্যক্ত লৌকিকা, লৌকিক ব্যবহারের রীতিনীতি কৃষ্ণ বিরহের অভিঘাতে তারা একেবারে ভুলে গেলেন। ভুলে গিয়ে শেষে কী হলো? গায়ন্ত প্রিয় কর্মাণি রুদন্তশ্চ গত হৃয় তস্য সংস্মৃত জানি কৈশোর বাল্যয়। ভাগবতে বারবার এই কথাই ঘোষণা করা হয়েছে। আনন্দেও গোপীগণের গান, বিরহ যখন দুর্বিষহ হয়ে যায় তখন ওই গান তারা গায়ন্তী, গান আরম্ভ করলেন। কিসের গান? আমার গোবিন্দের লীলা গান। কোন লীলা? কৈশোর বাল্যয়। প্রথমে বাল্যলীলা দিয়ে তাদের কৃষ্ণ গুণগান শুরু হলো, ক্রন্দনের মধ্য দিয়ে কানতে কানতে স্মৃতিচারণ হচ্ছে, মহিমা কীর্তন হচ্ছে। প্রীতম, তোমার স্বার্থ উদ্দেশ্য নিয়ে যা কিছু আচরণ নিয়ে বললাম বটে, কিন্তু যতই বলি, তুমি যতই ব্যথা দাও, তবু তুমি আমাদের, আমরা তোমার। এই স্মৃতিটি যখন প্রবল হয়ে গেল তখন কৃষ্ণের কৈশোর লীলা, কৈশোর লীলার মধ্যে সর্বলীলা মুকুটমণি মহারাস লীলা, এই রাসলীলা স্মৃতিতে যখন উদয় হয়ে গেল তখন তারা সেই সমস্ত লীলা প্রসঙ্গ গাইতে গাইতে উদ্ধবের সামনেই লজ্জা, সম্ভ্রম, লৌকিকতা সমস্ত কিছু পরিত্যাগ করে উচ্চস্বরে গান গাইতে শুরু করলেন। উদ্ধব নিজেকে কৃতকৃতার্থ ধন্যাতি ধন্য মনে করছে। এই প্রেম কোটি জন্মের তপস্যার দ্বারা আমি কখনো প্রাপ্ত হব না। আহা, এইভাবে আমার প্রভুকে এরা যেভাবে ওলাহন দিয়ে
অনুযোগ তুলে তুলে যা বললে আমি যদি প্রভুর কাছে নিবেদন করি তার চরম সুখ হবে। কিন্তু আমি কখনো এইভাবে প্রভুকে নিন্দা করতে পারবো না, সমালোচনা করতে পারবো না। আমার প্রেম এত গভীর এখনো হয় নাই। নিজেকে কৃতকৃতার্থ মনে করলেন। এর পরবর্তীতে আবার অভিনব এক প্রসঙ্গ শুরু হলো। আগামীকাল তা আমরা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতী কথা এখানেই বিশ্রাম লাভ করছে।